আজ শুরুটা আমার একটা পছন্দের লাইনের মাধ্যমে করতে চাই। সময়ের সাথে সাথে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। আজ যেটা তোমার কাছে খারাপ বলে মনে হচ্ছে, কাল সেটা তোমার ভালো মনে হবে। কারণ দিন শেষে আমাদের সাথে যখন যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়। জানি শুনতে কিছুটা অবাক লাগতে পারে, তোমার পরিস্থিতির সাপেক্ষে হয়তোবা আমার এই লাইনটা যায় না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। আমাদের সাথে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়। আজ হয়তোবা তুমি সেটা বুঝতে পারছো না, আজ হয়তোবা সেটা তুমি বুঝতে পারবে না, আজ হয়তোবা তোমার কাছে এমনটা মনে হবে না, কিন্তু যত সময় অতিক্রম করবে, যত সময় পার হবে, যত জীবনের সামনের দিকে এগিয়ে যাবে, তখন তোমার এটা মনে হবে, তুমি এটা অনুভব করবে, তুমি এটা রিয়েলাইজ করবে যে আমাদের সাথে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়। জানো, আমি এই লাইনগুলোতে অনেক বেশি বিশ্বাস করি। আমি বা আমরা সেই সকল জিনিসগুলো থেকে বঞ্চিত হই যেগুলো আমাদের জন্য উপযুক্ত ছিল না, আর যেগুলো আমাদের জন্য উপযুক্ত সেগুলো থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারে না। তোমার জন্য যেটা উপযুক্ত সেটা তোমার কাছে থাকবে, সেটা তোমারই হবে। আর তোমার জন্য যেটা উপযুক্ত নয়, যেটা তোমার জন্য ক্ষতিকর, সেটা কোনো না কোনো প্রকারে হারিয়ে যাবে, সেটা তোমার থেকে দূরে চলে যাবে। সকল জিনিসের প্রতি মায়া দেখিও না। এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে অতিরিক্ত মায়া দেখানো একদমই উচিত নয়। আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু মায়া এটা একটা জটিল শব্দ। এটা কোনো জিনিস ছুটে যাওয়াই, আমাদের থেকে হারিয়ে যাওয়াই কষ্ট পেতে বাধ্য করে। কিন্তু মায়া ত্যাগ করার কিছু উপায় আছে, আর তার মধ্যে সব থেকে উত্তম উপায় হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করা, যে আমাদের সাথে যেটা যখন হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়, তোমার ভালোর জন্য হয়, আমার ভালোর জন্য হয়। যত সহজে এটা গ্রহণ করতে পারবে, ততই তোমার জন্য ভালো। এটাই বাস্তব। হয়তোবা শুনতে একটু অবাক লাগে, কিন্তু এটাই বাস্তব। আজ তুমি যেটা বুঝতে পারছো না, আজ যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না, কাল সেটা তোমার দৃষ্টিগোচর হবে। কাল থেকে তুমি তোমার বাস্তবতাটাকে বুঝতে পারবে। এটা অ্যাকসেপ্ট করো, যেটা হয় সেটা আমাদের ভালোর জন্য হয়। এটা অ্যাকসেপ্ট করো, যেটা হয় সেটা আমাদের ভালোর জন্য হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়েছিল, যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্য হয়, আর যেটা হবে সেটাও আমাদের ভালোর জন্য হবে। যত সহজে এটা বুঝতে পারবে, যত সহজে এটা অ্যাকসেপ্ট করবে, ততই তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, ততই কোনো জিনিস থেকে অতিরিক্ত মায়া তুমি ত্যাগ করতে পারবে। নাম্বার 2, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। সেটা যা কিছু হতে পারে, হতে পারে তোমার পছন্দের কোনো জিনিস, বা হতে পারে তুমি যেটা করো, যেটা তোমার প্রফেশন, যেটা তোমার ফ্যাশন, সেই কাজের মাধ্যমে নিজেকে এতটা ব্যস্ত রাখো যেন তুমি সমস্ত কিছু ভুলে থাকতে পারো। মনে রেখো, ব্যস্ত মানুষের জীবনে ভাববার মতো সময় থাকে না, ব্যস্ত মানুষের জীবনে দুশ্চিন্তা করার মতো সময়ও থাকে না, দুঃখ প্রকাশ করার মতো সময়ও থাকে না। যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। ব্যস্ত থাকলে শুধুমাত্র তোমার জীবন পরিবর্তন হবে না, তোমার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ব্যস্ততা এ পৃথিবীর অনেক সমস্যার সমাধান, অনেক সমস্যার সমাধান, যেটা আমি আমার নিজের জীবনেও অনুভব করেছি, উপভোগ করেছি এবং প্রয়োগ করেছি। তোমাকে অনুরোধ করব, নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। ব্যস্ত হয়ে যাও, ব্যস্ততাকে নিজের জীবনের অংশ বানিয়ে নাও। নাম্বার 3, উপরওয়ালার উপরে ছেড়ে দাও। দেখো, যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়, সেখানে
আমাদের রব, যিনি এই পৃথিবীর পরিচালক, তিনি আমাদের নিয়ন্ত্রক। তানার কাছে আমাদের এই সমস্যা, আমাদের এই সিদ্ধান্তটাকে অনেক সহজ হয়ে যায়। নাম্বার 3, উপরওয়ালার উপরে ছেড়ে দাও। দেখো, যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়, যেখানে মানুষ কনফিউশনে ভোগে, যেখানে মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখানকার সমস্ত কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত। উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত, কারণ তিনি যেটা করবেন সেটা ভালোর জন্য করবেন, আর তিনি যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। যখন তুমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, যখন জীবনে অনেক সমস্যার মধ্যে আছো, যখন জীবনে অনেক খারাপ সময় কাটাচ্ছ, যখন জীবনে অনেক কঠিন সময় কাটাচ্ছ, তখন উপরওয়ালাকে স্মরণ করো। স্মরণ করো তানাকে, জানার উপরে তুমি বিশ্বাস রাখো, জানার উপরে তোমার আস্থা আছে। তোমার আমার কাছে যে সকল সমস্যার সমাধান করাটা অনেক কঠিন, তানার কাছে সেটা কোনো বিষয়ই নয়। তানার সিদ্ধান্তের কাছে আমাদের সিদ্ধান্তটা তুচ্ছ। তাই যখন জীবনে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, যখন নিজের উপরে অনেক বেশি প্রশ্ন উঠে যাবে, যখন পরিস্থিতির উপরে অনেক বেশি প্রশ্ন উঠবে, তখন তানাকে স্মরণ করো, তানার উপরে ছেড়ে দাও। কিছু সিদ্ধান্ত তানার উপরে ছেড়ে দাও। আবারও বলছি, যেটা তোমার জন্য উপযুক্ত ছিল না, সেটা তুমি চাইলেও পাবে না। আর যেটা তোমার জন্য উপযুক্ত, সেটা থেকে কেউই তোমাকে বঞ্চিত করতে পারবে না। আর এটা তুমি আমার থেকে অনেক বেশি ভালো জানো। সত্যি বলতে, সাধারণত সেই সকল জিনিসগুলোকে নিয়ে আফসোস করা হয় যেগুলো আমাদের হাতে নেই, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, বা যেগুলো হারিয়ে গিয়েছে, যেগুলো হয়তো বা চাইলেও পাবো না। আমরা সাধারণত সেই সমস্ত জিনিস, সেই সকল জিনিসগুলোকে নিয়ে আমরা বেশি আফসোস করি। যেমন জন্ম, মৃত্যু, বিয়ে, এর বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এর বেশিরভাগটাই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী হয় না। তোমার জন্ম কোথায়, কবে, কিভাবে হবে, এটা তোমার সিদ্ধান্ত নয়। তোমার মৃত্যু, সেটা কবে, কিভাবে, কোথায়, কেমন ভাবে হবে, এটা তোমার সিদ্ধান্ত নয়। যদি তুমি তোমার মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারতে, তাহলে এই পৃথিবীর অনেক মানুষ হাজারো বছর, লাখো লাখো বছর বেঁচে থাকতে চাইতো। আর মৃত্যুকে কেউ আলিঙ্গন করতে চাইতো না, মৃত্যুকে কেউ ভালোবাসতে চায় না। সবাই বাঁচতে চায়, ভালোভাবেই বাঁচতে চায়। আমাদের লড়াইটা তো এই জায়গায়। যদিও আমরা এটা জানি না যে আমরা কতটা ভালো আছি, আমরা এটা জানি না, তার কারণ আমরা সেই সকল জায়গায় আমাদের নিজেদেরকে বসাই না যারা আমাদের থেকে খারাপ আছে। আমরা তো তাদেরকেই নিয়ে ব্যস্ত থাকি যারা ভালো আছে। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের ভালো গুণটা বেশিরভাগ প্রকাশ করে। তুমি তোমার প্রোফাইল পিকচারে যে ছবিটা দিয়ে রেখেছো, সেটা তোমার সব থেকে সুন্দর ছবিগুলোর মধ্যে একটি। কখনো কোনো ব্যক্তি নিজেকে কোনো খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চায় না, তাই অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। হ্যাঁ, হয়তোবা পরিস্থিতি খারাপ, হয়তোবা সময় খারাপ, কিন্তু তো সময় তো পরিবর্তনশীল। নিজেকে পরিবর্তন করো। নিজেকে পরিবর্তন করলে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাবে। হয়তোবা জীবন নিয়ে অভিযোগ কমে যাবে, হয়তোবা উপরওয়ালার প্রতি অভিযোগ কমে যাবে। দেখো, কারোর কাছে তুমি গুরুত্ব পাচ্ছ না বা কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার মানে এই নয় যে তুমি গুরুত্বহীন, তোমার কোনো মূল্য নেই, কোনো যোগ্যতা নেই। হতে পারে তুমি ভুল জায়গায় অবস্থান করছো, হতে পারে তুমি ভুল জায়গায় আছো। জীবনে অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে যে সবাই সব কিছুর মূল্য বোঝে না। তুমি এটা আমার থেকেও অনেক ভালো জানো
যে সবাই সব কিছুর মূল্য বোঝে না, সবাই সব কিছুর গুরুত্ব বোঝে না। নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। হয়তোবা তুমি ভুল জায়গায় আছো, ভুল জায়গায় অবস্থান করছো। নিজেকে একটু প্রশ্ন করে নিও। কেননা আমি শুনেছি যে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কিছু আছে, প্রত্যেকের মধ্যে ভিন্ন কিছু করার ক্ষমতা আছে। প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা কোনো কিছু করার ক্ষমতা রাখে। কোনো স্থানে তোমার মূল্য নেই, তোমার কদর নেই, তার মানে এমনটা নয় যে সারা পৃথিবীতে কোথাও তোমার মূল্য নেই। তোমার মূল্য আছে, অনেক স্থানে তোমার মূল্য আছে। তোমাকে তারা অনেক সম্মান করে। নিজেকে ভুল স্থানে রেখে নিজের যোগ্যতার উপরে সন্দেহ প্রকাশ করা আমাদের একদমই উচিত নয়। তুমি ইউনিক, তুমি তোমার মতো, এ কথাটা তুমি ভুলে যেও না। কখনো কারোর জন্য নিজেকে এতটা পরিবর্তন করো না, যখন সে চলে যাবে তখন নিজেকে মানিয়ে নিতে না পেরে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করবে। আবার বলছি, তুমি তোমার মতো, তুমি ইউনিক। মানুষ যদি তোমাকে মূল্য না দেয়, মানুষ যদি তোমার মূল্য না বোঝে, তাহলে নিজে অন্তত নিজেকে মূল্য দিতে শেখো। এসো, শেষে তোমাকে আমি একটা লাইন শোনাই। যদি তোমার নিয়ত ঠিক থাকে, তাহলে অপেক্ষার শেষটাও একদিন অনেক বেশি সুন্দর হবে।